অদ্ভুত রকমের ডাল হয়ে যায়। এছাড়াও স্কিন যখনই ডাল থাকবে তখনই কিন্তু আপনার স্কিনের মধ্যে পিগমেন্টেশন, ডার্কনিং আসা শুরু কথা দিচ্ছি। যে প্রোডাক্টটি খারাপ হবে সেটার খারাপ রিভিউ আপনাদের সামনে আমি ভিডিও বানাই না, যে তাদের কাছ থেকে টাকা নিয়ে আমি ভিডিও বানিয়ে একটা ভালো প্রোডাক্টের রিভিউ দিয়ে দিচ্ছি, যেটা আপনার স্কিনের জন্য সেফ এবং 100% কার্যকরী হবে, সেটা আপনাদের সাথে আমি চলুন এখন জেনে নিই এই প্রোডাক্টটি আমরা কেন ব্যবহার করব। এই নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের ভালোবাসায় অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি একটি ছোট্ট প্রোডাক্ট রিভিউ নিয়ে আপনাদের সামনে এসেছি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তো অবশ্যই আপনার শুভাকাঙ্ক্ষীদের সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন এবং একটা লাইক পারলে করে দেবেন। তো বেশি বড় করব না, শর্টের মধ্যে ভিডিও আপলোড করার চেষ্টা করব যাতে আপনাদের দেখতে ভালো লাগে এবং আমারও ভিডিও আপলোড করতে কোনো অসুবিধা না হয়। তো চলুন স্টার্ট করা যাক। তো আমি নিয়ে এসেছি প্লামের এই নায়াসিনামাইড রাইস এক্সট্রাক্টস ময়শ্চারাইজারটা রিভিউ নিয়ে। তো এটা হচ্ছে প্লাম রাইস ওয়াটার নিয়াসিনামাইড ক্লিয়ার ময়শ্চারাইজার জেল ক্রিম। 2% নায়াসিনামাইড এর মধ্যে রয়েছে। এখন আমরা জানব যে এটা আমরা কেন ব্যবহার করব এবং এর মধ্যে কি কি ইনগ্রিডিয়েন্টস রয়েছে এবং এর উপকারিতা কী, এর থেকে আপনার স্কিনে কি কাজ দেবে। তো চলুন জেনে নেওয়া যাক শর্টের মধ্যে। শীতকাল আসা মানেই চামড়া কিন্তু টান টান লাগে, স্কিন কিন্তু একটা অদ্ভুত রকমের ডাল হয়ে যায়। এছাড়াও স্কিন যখনই ডাল থাকবে তখনই কিন্তু আপনার স্কিনের মধ্যে পিগমেন্টেশন, ডার্কনিং আসা শুরু হবে। তো সেটাকে অ্যাভয়েড করার জন্য ময়শ্চারাইজার কিন্তু মাস্ট। তো ময়শ্চারাইজার একটা ভালো খোঁজ করতে করতে আমরা এটা ওটা কিনে ফেলি, কিন্তু ভালো ময়শ্চারাইজার আর পাই না বাজারে। তো যাই হোক, এখন আমি আপনাদের সাথে সেই প্রোডাক্টগুলোর রিভিউ নিয়েই আসবো যেগুলো আপনার স্কিনের জন্য একদম 100% সেফ, অথেন্টিক এবং A1 হবে। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, যে প্রোডাক্টটি খারাপ হবে সেটার খারাপ রিভিউ আপনাদের সামনে নিয়ে আসবো, যে প্রোডাক্টটি ভালো হবে নির্দ্বিধায় আমি আপনাদের সাথে সেটা শেয়ার করব। এই প্রোডাক্টটি নিয়ে আমার 5 থেকে 6 ডিব্বা খালি হয়ে গেছে, তারপর আমি আপনাদের সাথে রিভিউ নিয়ে এসেছি। তো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস। এবং আমার চ্যানেল দেখে আপনারা বুঝতেই পারছেন যে আমার চ্যানেল খুবই ছোট, যার ফলে কোনো কোলাবোরেশন বা কোনো ইনফ্লুয়েন্সারদের মতো আমি ভিডিও বানাই না, যে তাদের কাছ থেকে টাকা নিয়ে আমি ভিডিও বানিয়ে একটা ভালো প্রোডাক্টের রিভিউ দিয়ে দিচ্ছি, যেটা আপনার স্কিনের জন্য সেফ এবং 100% কার্যকরী হবে, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। চলুন এখন জেনে নিই এই প্রোডাক্টটি আমরা কেন ব্যবহার করব। এই প্রোডাক্টটি আমরা এই কারণে ব্যবহার করব যাতে আমাদের স্কিন ডার্ক না হয়ে যায়। এই প্রোডাক্টটি আমরা তার জন্য ব্যবহার করব যাতে আপনাদের একটা ফেসের মধ্যে আলাদা গ্লো থাকে এবং একটা ফর্সা ধবধবে ভাব ধরে থাকে। এবং এছাড়াও যাদের স্কিনে ব্রাউন টাইপের ছাপ ছাপ তিল থাকে, যেগুলো সাধারণত যেতে চায় না এবং সেটা পরবর্তীতে আস্তে আস্তে আরও বেশি ডার্ক হতে থাকে, সেই সব তিলের জন্য এটা ব্যবহার করব। এবং এছাড়া যাদের স্কিন অল্পতেই ড্রাই হয়ে যায়, যে কোনো ময়শ্চারাইজার ব্যবহার করার 2-3 ঘন্টার মধ্যে আবার স্কিনটা ড্রাই হয়ে গেল, তারা এই ময়শ্চারাইজারটা ব্যবহার করব। এরপর এই ময়শ্চারাইজারটা কেন আমরা ব্যবহার করব, কিসের কারণে ব্যবহার করব, এর মধ্যে কি আছে যে এটা এত সুন্দরভাবে আমাদের স্কিনে কাজ করে। উপকরণের লিস্টে যদি আমরা একটু নজর দিই, দেখতে পারবো এর প্রথমে রয়েছে অ্যাকোয়া গ্লিসারিন। অ্যাকোয়া স্কিনকে একটা কুলিং সেন্সেশন দেবে, ঠান্ডা রাখবে। গ্লিসারিন 24 আওয়ার স্কিনকে ময়শ্চারাইজার ফিল করাবে। এছাড়াও বিভিন্ন রকম যে ইনগ্রিডিয়েন্টসগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা কিন্তু স্কিনের জন্য খুবই উপকারী এক একটা জিনিস। সাফিসিয়েন্ট অ্যামাউন্ট জেল ক্রিমটি ভালো করে স্কিনটি কোনো একটি ভালো ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার পর নিয়ে নেবেন। এরপর পুরো স্কিনের মধ্যে ইভেন্টলি ব্যবহার করার পর আপওয়ার্ড ডিরেকশনে এবং সার্কুলার মোশনে ভালো করে এটাকে মাখতে থাকবেন, যেরকমভাবে আমরা সচরাচর ময়শ্চারাইজার মেখে থাকি। এছাড়াও আমি ম্যাসেজ জেল হিসাবে এটাকেও ব্যবহার করে থাকি, খুবই একটা মজাদার ফিল হয়। এছাড়াও স্কিনটা পুরো হাইড্রেট হয়ে যায়। যাই হোক, এইভাবে ম্যাসেজ করার জন্য এটাকে আপনি ইউজ করতে পারেন। এই প্রোডাক্টের মেন ইনগ্রিডিয়েন্টসগুলো তো আপনারা জানলেন, এখন জানবো এই
প্রোডাক্টের মেন দুটি ইনগ্রিডিয়েন্টস, সেগুলো হচ্ছে রাইস ওয়াটার এবং নিয়াসিনামাইড। জানেন যে নিয়াসিনামাইড আমাদের স্কিনকে ফর্সা করতে সাহায্য করে। হ্যাঁ, এটা কিন্তু সত্য। আপনারা যদি স্কিন কেয়ার রুটিনে একটা ভালো নিয়াসিনামাইড সিরাম ইউজ করে থাকেন কন্টিনিউয়াসলি, তাহলে আপনার স্কিন কিন্তু ফর্সা হতে বাধ্য। এখন পরবর্তী ভিডিওগুলোতে আমি আস্তে আস্তে সমস্ত কিছু শেয়ার করতে থাকবো। আর রাইস ওয়াটারের তো কোনো অনবদ্য কোনো কিছু বলা যায় না এর বিপরীতে। তো জাপানি বা কোরিয়ানদের মেন ইনগ্রিডিয়েন্ট স্কিনের জন্য হচ্ছে রাইস। তো সেই রাইস ওয়াটার এবং নায়াসিনামাইড এছাড়াও যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমি বললাম সেইগুলোর মিশ্রণে এই প্রোডাক্টটি তৈরি হয়েছে, যার ফলে এটা একটা মারাত্মকভাবে ভালো কার্যকরী প্রোডাক্ট। অনেক সময় নাইকা বা অ্যামাজনে এটা অফারে পাওয়া যায়, আপনারা চাইলে কিনে নিতে পারেন। অবশ্যই আমি রেকমেন্ড করব যে একটা মাস আপনারা এটা ইউজ করে দেখুন যে কী পরিমাণে আপনারা রেজাল্টটা দেখতে পাবেন। প্রথমত বলে রাখি, আমি কোনো স্কিনের ডক্টর বা ডার্মাটোলজিস্ট নই, যার জন্য আপনাদের স্কিন দেখে বলে দিতে পারবো যে আপনার স্কিনে এটা যাবে কি না। তবে হ্যাঁ, এটা বলতে পারি যে এটা অল স্কিন টাইপে যে এটা যায়। মানে আমার ধরুন ভীষণ সেন্সিটিভ স্কিন, কিন্তু কেউ দেখে বলবে না আমার স্কিন যে এত পরিমাণে সেন্সিটিভিটি আমার স্কিনের মধ্যে আছে। আমি কিন্তু বাজার থেকে যে কোনো একটা প্রোডাক্ট কিনে ব্যবহার করে নিতে পারি না। আমি কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে অনেক প্রোডাক্ট কিনে ব্যবহার করার চেষ্টা করেছি। দেখুন, স্কিন কেয়ার হচ্ছে এমন একটা বিষয় যেটা একদিনের নয়, দুদিনের নয়, অল লাইফ লং ব্যবহৃত জিনিস, যার ফলে আমি চেষ্টা করেছিলাম বাজার থেকে সব থেকে কম দামি দামি জিনিসগুলো তুলে ব্যবহার করে দেখার যে এটা স্কিনের জন্য যায় কিনা, ওটা স্কিনের জন্য যায় কিনা। এটা মানে আমার একটা হ্যাবিট বলতে পারেন। মাসে মাসে প্রচুর স্কিন কেয়ার প্রোডাক্ট আমি কিনে থাকি এবং এটা করে দেখে নিয়েছি আমি যে কোন প্রোডাক্ট, মানে প্রত্যেকটা প্রোডাক্ট সম্পর্কে একটা আমার ধারণা তৈরি হয়ে গেছে যে কোন ইনগ্রিডিয়েন্টসটা স্কিনের জন্য কিভাবে কাজ করে, বা যে কোনো বাজার চলতি একটা স্কিন কেয়ার প্রোডাক্ট তুলে স্কিনের জন্য ইউজ করলে যে কতটা ক্ষতিকর হতে পারে। এই জিনিসটা থেকে অবশ্যই অ্যাভয়েড করবেন বন্ধুরা। তবে হ্যাঁ, অনেক বাজারে এমন প্রোডাক্ট আছে যেটা আমাদের মা মাসিরা ব্যবহার করেন, দেখবেন কন্টিনিউ। কিন্তু এখন যেমন সানস্ক্রিন হচ্ছে মাস্ট, সানস্ক্রিন যদি কেউ না ইউজ করে তার স্কিনে প্রচুর ব্রাউন তিল, এছাড়াও ট্যান, পিগমেন্টেশনে ভর্তি হয়ে যাবে। সানস্ক্রিন মিস করবেন না। মা মাসিদের স্কিনে অনেক সময় দেখে থাকবেন যে স্কিনের মধ্যে এগুলো মোটা হয়ে কালসিটে পড়ে যায়, যার কারণেই হচ্ছে সানস্ক্রিন না ব্যবহার করলে এই জিনিসটা হয়ে থাকে। তো সানস্ক্রিন হচ্ছে মাস্ট। শুধুমাত্র এই ময়শ্চারাইজারটা যে ব্যবহার করলে কাজ হবে তা নয়, এর সাথে একটা গুড কোয়ালিটির সানস্ক্রিন আপনারা ব্যবহার করবেন, সেটাও আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, আপনারা এরা কন্টিনিউ বেসিসে 1 মাস ব্যবহার করে দেখুন এবং আমাকে এসে কমেন্টসে জানাবেন। যদি হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিও আপনার শুভাকাঙ্ক্ষীদের সাথে শেয়ার করবেন, একটা কমেন্টস করে যাবেন। আবার আসবো এরকমই একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য ভালো থাকবেন সবাই।